আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يريد يوم القيامه আইনা জিরানি। আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ক্বালা ফাতাকুলুল মালাইকাতি রব্বুনা আম ইয়ামবাগি আন ইউজাউইরুকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতা মণ্ডলী বলে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপক্ষ, আপনার প্রতিবেশী কারা? ফায়াকুলু আইনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলু আইনা উম্মারুল মাসাজিদ। মসজিদে আবাদকারীরা আমার প্রতিবেশী, অর্থাৎ মসজিদে যারা সালাত আদায় করে তারা আমার প্রতিবেশী। এর জন্য কি মসজিদে কিসের জন্য মানুষ আসে? মানুষ সালাত আদায় করার জন্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে থেকে অধিক পদক্ষেপ রাখা, ওয়াং তেজারাস সালাতে বাদাস সালাত, এবং এক ওয়াক্ত সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষায় থাকা, কখন আবার সালাতের আজান হবে, কখন আবার মসজিদে যাব। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকুম মুরিবাত। এটা হলো প্রস্তুতি, এটা হলো প্রস্তুতি। ফরজ সালাতের ফজিলত। আন উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترى زهن الله تعالى। উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত যা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন, মান আহসানাল উজুহুন্না ওয়া সাল্লাহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সালাতের জন্য সুন্দর করে ওযু করে। আমার দিকে সবাই লক্ষ্য রাখবেন, যদিও আলোচনা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের একটু ভালোভাবে শুনতে হবে, আর যারা আদায় করে না তারাও শুনবে, তবে তাদের একটু বেশি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহসানা উজুহুন্না ওয়া সাল্লাহুন্না, যে ব্যক্তি এই সালাতের জন্য সুন্দর করে ওযু করে, ওয়া লি ওয়াক্তিহিন্না, এবং সঠিক টাইমে আদায় করে। যা অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল কোনটি, পছন্দনীয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঠিক টাইমে আবাদতে সালাত আদায় করা। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন লি ওয়াক্তিহিন্না, এবং সঠিক সময় তা আদায় করলো, ও আতিম্মা রুকুহিন্না, এবং সঠিকভাবে রুকু করলো। এ কথা বিগত দিনেও বলছিলাম, ওযুর বিষয়ে আলোচনা করছিলাম। আপনিও রুকু করতেছেন না এইভাবে, উপর দিয়ে তাকায় আছেন, আবার মাজাও খাড়া হচ্ছে না, একেবারে কিভাবে যে রুকু করতে। আর সেজদার কথা বলি, সেজদা দিয়েই যেটা 1 রাকাত হয়, সেজদা দিয়ে ওখান থেকে উঠে চলে আসতেছে। আচ্ছা, আমাকে কোনোদিন দেখেছেন ভাই সেজদা করে উঠে চলে আসতে? এখন যদি আমি বলি, আপনি তো আমার সাথে তর্ক লেগে যাবেন। এসব দেখে শিখতে হয়, এসব শিখানোর বিষয় নেই। রুকু, সেজদা, ওঠা বসা এসব দেখে শিখতে হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আতাম্মা রুকু আহুন্না, এবং সঠিকভাবে রুকু করলো, ওয়া খুশু আহুন্না, এবং খুশুকে পূর্ণ করলো, সঠিকভাবে করলো, ভয় ভীতি নিয়ে আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরাল্লাহু, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইল্লাম তাফাল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াশা ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে তা করবে না তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। ইচ্ছা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন। যদি আপনার এসব ঠিকঠাক থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অধিকাংশ মানুষের রুকু সিজদা ঠিক মতো হচ্ছে না, জিহাদ কোথায় করবেন আপনি? দেখি তো, আপনি ওদেরকে বুঝেন।